সেল করে আর্ন করতে পারবো না। আপনারা যদি ফাইবারে সার্চ দেন অসংখ্য পাবেন গিগ, ফাইবারে অসংখ্য ফেসবুক বিজনেস পেজের গিগ পাবেন। স্যার আমরা যে ফেসবুক আমি যেটা ইউজ করতেছি, তাহলে এটা কি জিনিস স্যার এটা ইউজ করতেছি? ফেসবুক যেটা ইউজ করতেছেন কোনটা, মানে পেজ ইউজ না স্যার, করতেছেন? আমার যে ছবি টবি দেওয়া আছে, এটা কি স্যার পেজ না নাকি? এটা আমি যেটা ইউজ করতেছি, আমার আমার যে না 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 না, এটা হচ্ছে আপনার প্রোফাইল বা আইডি বলি, যে আমরা আমরা এগুলোকে প্রোফাইল অথবা আইডি বলি। এগুলো হচ্ছে প্রোফাইল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই অ্যাকাউন্টের মধ্যে আবার অসংখ্য পেজ করা যায়। মানে একটা একটা অ্যাকাউন্টের ভিতরে পেজ করা যায়, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাটাচ থাকবে। আমি একটু পর দেখাচ্ছি, হয়তোবা আপনার কাছে এই বিষয়টা ম্যাজিক জি মনে স্যার, হতে ম্যাজিকই পারে, মনে হচ্ছে স্যার। কারণ আপনি জানেন না, আপনার কাছে ম্যাজিক মনে হতে পারে। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, আমি একটু প্রেজেন্ট করি। হ্যাঁ, আচ্ছা, নিজের জন্য হলেও একটা পেজ কতটা জরুরি এটা বুঝতে পারবেন কখন, যাকে যখন জানেন, যখন দেখবেন যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিচ্ছেন 2000 কে, বা আপনার 3000 কে, 4000 কে, যখন আপনি ওভার করবেন তখন দেখবেন যে আপনার কাছে কিছু পেওনিয়ার রিকোয়ারমেন্টস হবে। সেই রিকোয়ারমেন্ট গুলো কি কি হতে পারে, যেমন আপনার কোনো অনেক সময় চাবে লিঙ্ক ভেরিফিকেশন। লিঙ্ক ভেরিফিকেশনটা আবার কি, সেটা হচ্ছে আপনার লিঙ্ক ভেরিফিকেশন এটাই, আপনার হয় ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আপনার নিজস্ব, অথবা তারা অল্টারনেটিভ হিসেবে আপনার ফেসবুক পেজের লিঙ্ক চাবে। এটা কখন চাই জানেন, যখন আপনি মার্কেট প্লেসের বাহিরে বাইরের সঙ্গে ডিল করে 1000 কে, 2000 কে, 3000 কে, মানে পেমেন্ট গুলো নিবেন, বড় বড় পেমেন্ট গুলো, মানে আপনার দেখা গেছে যে আপনি 1000 ওভার করেছেন পেউনিয়ার অ্যাকাউন্টে আপনার, তখন আপনার কাছে এই ইয়েগুলো চাবে। আমার নিজের চেয়েছে, আমি নিজে দিয়েছি, আমার দুইটা অ্যাকাউন্ট, আমি দুইটাতে দিয়েছি। জাস্ট একটাতে আমার একটু প্রবলেম হয়েছে, ওইটাতে আমার ওরা ডিনাই করেছে আমার পেজটা, তারা আমার ওয়েবসাইটের লিঙ্ক চেয়েছে। হ্যাঁ, যাই হোক, আমার ওই সময় মাথায় মানে ব্রেন খোলে নাই যে আমি একটা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয়তো বা দিলে হতে পারতো আমার। যাই হোক, ওইটা আমার ইরোর ছিল। আচ্ছা, স্যার তাহলে কি পেওনিয়ার বুঝতে পারে স্যার আমি এখন মার্কেট প্লেসের বাইরে কি বলে ইনকাম করতেছি? সেটাও কি পিওনিয়ার বুঝতে পারে যে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি? মার্কেট প্লেস মার্কেট প্লেসে আপনি কাজ করেন বা মার্কেট প্লেসের কাজ করেন, এই মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, সেটা পেওনিয়ারের দেখার বিষয় না। বিষয় হচ্ছে তাদের যে সিস্টেমটা, তাদের যে পেওনিয়ার যে সার্ভিসটা দেয়, ওটা পেমেন্ট নেওয়ার জন্য দেয়। আপনি সেটা মার্কেট প্লেস থেকে নিতে পারেন অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে নিতে পারেন। মার্কেট প্লেসের বাইরে থেকে নিলে কিছু রেস্ট্রিকশন আপনার মাথায় থাকতে হবে, কিছু নিয়ম কানুন মেনে আপনার পেমেন্ট গুলো নিতে হবে। কেমন? আর মার্কেট প্লেস থেকে জি স্যার। পেমেন্ট নিলে খুব বেশি ঝামেলা হয় না। কারণ কি, এখন এটা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি মার্কেট প্লেস থেকে মনে করেন যে আমি মার্কেট প্লেসে আর্ন করব, বাইরে আর্ন করব না, আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে না, মার্কেট প্লেসের বাইরে তো আমার বেশি লাভ, আমার 20% চার্জ দিতে হয় না, আমার পেমেন্ট সিস্টেমটা অনেক অথেন্টিক, হ্যাঁ, এখানে ডিসপুট হওয়ার কোনো কারণ নাই, মানে হতে পারে না, বা কোনো ক্লেম নাই। হ্যাঁ, এইটা হলো বিষয়। যেমন কৃষ্ণকান্ত রায়ের একটা কথা বলি, কৃষ্ণকান্ত রায়ের আমরা $15 একটা ছোট্ট প্রজেক্ট আমরা শেষ করেছি, কাজ করেছি উইথ 5 স্টার রিভিউ। কেন দিল? ওকে আমি এক্সট্রা কিছু ভালোবাসা দিয়েছি, মানে বায়ারকে, হয়তোবা আমি বলিনি কৃষ্ণকান্তকে। হ্যাঁ, ওকে আমার এক্সট্রা কিছু ভালোবাসা দিতে হয়েছে, কেন জানেন? আমি জানি, এগুলো আমার এক্সপেরিয়েন্স আছে, যে ফাইবারে কাজ করে নিয়ে মানে দেখা যায় কিছু কিছু বায়ার আছে, তারা আপনার ক্যান্সেল করে। কেন ক্যান্সেল করলে? তার টাকাটাও পকেটে ঢুকতেছে, ব্যাগ যাইতেছে, কাজটা তো সে বুঝেই নিছে, তার কি আর দরকার আছে? সে চিটিং করলো, সমস্যা কোথায়? এখন মানুষের কাছে তার কিছু না, আল্লাহর কাছে সে কি জবাব দেবে সেটা ওই পরকালে হবে। হ্যাঁ, তো এরকম করে, এরকম অভিজ্ঞতা কৃষ্ণকান্ত রায়ের হয়েছে কিনা আমি জানি না, তবে যারা ফাইবারে কাজ করে এরকম দু একটা অভিজ্ঞতা থাকেই। স্যার ওই যে স্যার 2000 লিড বার করে দেওয়ার পর ও বলতেছে এই কাজটা আর হ্যাঁ নিব না আমি। হ্যাঁ, তাহলে কি 2000 2000 লিড লিড বের করতে কি কষ্ট, 2000 10 লিড দিন বের করতে খাটছি স্যার, আপনার 10 কেমন দিন, হয়েছে? 7 দিন, হ্যাঁ, 7 চিন্তা ঘন্টা 10 করে দিন 10 দিন খাটছি।
কি পরিশ্রমটা না করতে হয়েছে তাকে। কারণ কি, খুব খারাপ আপনি লাগছিল স্যার। 100% মার্কেট প্লেসে আপনি 100% যদি অথেন্টিক কাজ দেন, তারপরেও কিন্তু ওইটা যে টিকবে এটা কোনো গ্যারান্টি নেই। আপনার 120% কাজ দিতে হবে, মানে অথেন্টিক আপনার পার্সেন্টেজটা থাকতে হবে 120%। মানে ব্যাপারটা এরকম। জি স্যার, তখন তখন থেকে বেশি বেশি করে দিই। যদি 10,000 মিলছে হ্যাঁ, তাকে আমি এখন কথা 12,000 13,000 মিল। আচ্ছা, এই যে 3,000 এক্সট্রা আমি দিচ্ছি, 3,000-এর এক্সট্রা আপওয়ার্কেই সাপোজ ধরেন 3,000 লিডের দাম মিনিমাম $300-400। জি স্যার। ফাইবারে হচ্ছে 300-400 লিডের দাম ধরে নেন $50 ধরে নিলাম, বা $100 ধরে নিলাম। তো এটার পেছনে পরিশ্রম জানেন, এই লিড গুলো ভ্যালিডেশন চেক, বিভিন্ন সোর্সে যাওয়া, চেক করা, পাওয়া যায় না, বিভিন্ন টুলস ব্যবহার করা, কতটা পরিশ্রম এটা এই যে কৃষ্ণকান্ত রায়ের অভিজ্ঞতা আছে, ইনি বলতে পারবেন। মানে আপনি ঘেমে যাবেন। টাকা যে একটা ইনকাম করবেন সহজ না তো ভাই, এটা অনেক কঠিন, অনেক কঠিন। আচ্ছা, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে ফেসবুক বিজনেস পেজ আসলে আমরা যে শিখতেছি এটা দিয়ে আমরা কিছু করে খেতে পারবো কিনা। আচ্ছা, এই যে দেখেন আমি ফাইবারের ওপেন করছি, দেখা যাচ্ছে কি, দেখা যায়? জি স্যার যাই। দেখেন এখানে অসংখ্য, দেখেন 45,776টা ফেসবুক বিজনেস পেজের উপর গিগ, 45,000, প্রায় 46,000। এখানে নিউ সেলার আছে, লেভেল 2 আছে, তারপর লেভেল 1 আছে, টপ রেটেড আছে। হ্যাঁ, এগুলো আছে। দেখেন কাজটা কতটা গুরুত্বপূর্ণ, দেখেন তো কাজটা গুরুত্বপূর্ণ নয়? জি স্যার। রেসপন্স প্লিজ। চুপ করে থাকেন কেন, ধান্দা দেখতেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু কথা না বললে না, একটু আপনারা যদি কথা না বলেন না তখন নিজেকে অভাবী মনে হয় আমার। আপনারা যদি কথা না বলেন, সাউন্ড পলিউশন রেসপন্স হবে। না করেন, আমি মনে করি যে, হ্যাঁ, আপনারা কথা না বলেন না, আমার নিজেকে অভাবী মনে হয়, যে আমি আমার মতো পৃথিবীতে অভাগা আর নাই। আপনারা কথাই বলতেছেন না আমার সঙ্গে। না স্যার, দুই একজন কথা বললে চুপ থাকি স্যার, যে তাহলে তো আর সাউন্ড পলিউশন হয় না এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যদি কথা না বলেন হোক, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে আমরা দেখেছি 45,776টা গিগ। তো এই গিগ গুলো কি এমনি এমনি আপনি করে দিলে আপনি টাকা পাবেন কখনো? এগুলোর কিছু নিয়ম কানুন আপনাকে অবশ্যই জানতে হবে, তাই না? হ্যাঁ, নিয়ম কানুন জানতে হবে। দেখেন অসংখ্য গিগ আছে, এক একটা গিগ ইমেজ এক এক রকম। দেখেন এক একটা, এগুলো কি আপনার মনে হয় যে এগুলো গুগল থেকে নিয়েছে তারা, এই গিগ ইমেজ গুলো? দেখেন তো, না স্যার। না স্যার, এগুলো সব নিজে নিজে মনে বানাইছি। হচ্ছে? একটাও মনে হয়? আচ্ছা, আমার তো মনে হচ্ছে স্যার, যে গিগ তৈরি করার আমরা জন্য এডিটিং করে নিতে হবে, দেওয়ার জন্য যদি স্যার ইমেজ এখন ইমেজ কিভাবে নিয়েই যদি সবার পেজ বানাতে হয়। আমি গুগল থেকে ইমেজ নিয়েই যদি আমি কোনো কিছু সেল করতে পারি, মার্কেটিং করতে পারি, হ্যাঁ, এটা যদি ভাবি তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, এটা ভুল হবে। অসংখ্য এখানে গিগ আছে। আপনি যদি মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর, আমি এসইও শিখবো না, আমি ইমেল মার্কেটিং শিখবো না, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো না, আমি লিড জেনারেশন শিখবো না, আমি কিছুই শিখবো না, আমি শুধু ফেসবুক বিজনেস পেজ দিয়ে আমি রান করতে চাই আমার ক্যারিয়ার, আপনি পারবেন, কোনো সমস্যা নেই, সম্ভব আপনার দ্বারায়, আপনার দ্বারায় সম্ভব। ঠিক আছে? আচ্ছা, স্যার আমি বলতেছিলাম কি, তাহলে যে গিগ আমাদের বানার জন্য যেটা গুরুত্বপূর্ণ সুন্দর করে হচ্ছে, স্যার, এই যে ওরা যে হ্যাঁ, কভার তাহলে পেজ দিচ্ছে। তাহলে আমি কোনো কিছু সেল করতে গেলে অবশ্যই আমাকে সেটা প্রফেশনাল করতে হবে, এবং আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার কাছে আমি যেটা করলাম এটা আমার অন্য মানুষ হয়ে চিন্তা করতে হবে যে আসলে আমার কাছে কেমন লাগতেছে, কাজটা ভালো না মন্দ। এটা আমাকে বায়ার হিসেবে কখনো কখনো থিঙ্ক করতে হবে, যে আমি যদি এই কাজটা নেই, এই কাজটা কি আমি পছন্দ করব, এই থিং গুলো করতে হবে। ওকে।
স্যার আমি বলতেছিলাম কি, এই যে গিগ বানানোর জন্য যে সুন্দর করে এই যে কভার পেজ বা এই যে সুন্দর করে তৈরি করে গুগল থেকে কপি না করে নিজের মতো করে করতে হবে, তাই না? হুম হুম। স্যার ওই যে ওগুলো ওই যে ইমেজ যে ওখানে সুন্দর করে দিচ্ছে বা এগুলোর জন্য তো ইমেজ বা এই যে ভিডিও এগুলো এগুলোর জন্য তো কিছু টুলস কি মানে আমরা কি শিখতে পারি কিনা স্যার, তাই বলছি। এগুলো তো পারি না স্যার, ইমেজ কিভাবে। আপনি শিখতে পারেন, তাহলে ইয়ে করি আমরা দুইটাই করছি, আমি গ্রাফিক্স ডিজাইনও ক্লাস নেই, সমস্যা কোথায়? রাতে নেই, কি বলেন? দিনে আমাদের ডিজিটাল মার্কেটিং চলবে, রাতে আমাদের গ্রাফিক্স চলবে। কি করার, আপনাদের যেহেতু দায়িত্ব নিয়েছি, আপনাদের যেহেতু, তাহলে ডিজাইনার করেও বানাই, আপনার ডিজাইনার করি, মানে আপনাদেরকে ডিজাইনার বানাই ফেলি। আমার তো এখন মনে হচ্ছে কি স্যার বলেন এগুলো আপনার? ইন্টার রিলেটেড স্যার, আসলে অনেক কিছু জানতে হবে আসলে। তাহলে তাহলে বুঝতে পারছেন কোনটার সাথে কোনটা রিলেটেড। আপনি শুধু একটা সাইডে আপনি দক্ষ হলে চলবে না। আপনি শুধু বর্তমান সময়ে চলতে গেলে আপনার একটা সময়, আমি যে গ্রাফিক্স ডিজাইন প্রথমে শিখেছিলাম সেটা আমার কতটা এখন মানে রিটার্ন দিচ্ছে এটা আমি জানি। জি স্যার, জি স্যার। আমি যে শিখেছি গ্রাফিক্স ডিজাইন, আমি আমার মতো, যদিও এটা প্র্যাকটিসের বিষয়, আমি শিখেছি, আমার জানা আছে, আমি ফটোশপ একটু কাজ করতে পারি, আমি ইলাস্ট্রেটর একটু কাজ করতে পারি, আমি ইনডিজাইন একটু কাজ করতে পারি। হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো আমার কিছুটা আছে, অনেক কিছু হারাই গেছে। তো এগুলো আমার কতটা রিটার্ন দিচ্ছে সেটা আমি জানি। আপনার দক্ষতা কখনো আপনাকে খালি হাতে ফেরাবে না। আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিস কখনো আপনাকে আপনার ভ্যালুলেস করবে না। জি স্যার। ঠিক আছে? এই এখানে একজন আমাদের ভদ্রলোক আছে না, আমি নামটা মেনশন করতে চাই তার, আবু বক্কর সিদ্দিককে চেনেন? আবু বক্কর সিদ্দিক সাহেবকে চেনেন আপনারা? জি স্যার, চিনি স্যার। আচ্ছা, উনি কিন্তু এক্সট্রা অ্যাক্টিভিটিস, মানে এক্সট্রা অ্যাক্টিভিটিস নিয়ে থাকেন। উনি কিন্তু আপনাদের অনুকরণীয়, অনুসরণীয় হতে পারে। কারণ কি, উনি বিজনেস করেন, এক ট্র্যাডিশনাল বিজনেস আছে ওনার। দুই, উনি মানে ফ্রিল্যান্সিং শিখতেছেন। তিন, উনি কিন্তু এক্স মানে মনে হয় বিএনসিসির সঙ্গে জড়িত আছেন, এরকম কিছু একটা। বাংলাদেশ এক্স ক্যাডার জি স্যার, অ্যাসোসিয়েশন। এক্স ক্যান্ডিডেট। হ্যাঁ, তাহলে চিন্তা করেন একটা মানুষের দ্বারা কত কাজ করা সম্ভব। একটা মানুষ শুধু আপনারা একটা নিয়ে বসে আছেন, উনি কিন্তু 3-4টা কাজ নিয়ে আছে। একদিকে জি স্যার। টাকা আর্ন করতেছে, ওনার ব্যবসা আছে, একদিকে আবার আপনার সাথে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবে, আর একদিকে আবার মন ভালো রাখার জন্য, ব্যস্ত থাকার জন্য আবার ওই ক্যাডেটদের সঙ্গে ওখানে তার ওঠা বসা আছে। তাহলে জি চিন্তা স্যার, করেন আপনারা। এগুলো স্যার উনি স্যার বেনেভোলেন্ট পার্সোনালিটি স্যার, আমার কাছে মনে হয় যে স্যার শেখার আছে স্যার আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে চিন্তা করেন না, একটা বিষয় নিয়ে আসেন, উনি কয়টা বিষয় নিয়ে আসেন। হ্যাঁ, তো বিষয় আপনি যত শিখবেন তত আপনি আগাবেন, যত শিখবেন তত আগাবেন। আমি ডিজিটাল মার্কেটিং শিখলে আমার গ্রাফিক শেখা যাবে না, এটার কোনো কথা না। আমার ওয়েব শেখা যাবে না, এটা কোনো কথা না। আপনি যত শিখবেন তত আপনার এক্সপার্ট হবেন আপনি। আমি মনে করি যে আমি গ্রাফিক ডিজাইনারও ট্রেইনার হতে পারবো, আমি এটা বিশ্বাস করি। থ্যাংক ইউ আমার স্যার। পোর্টফোলিও আছে, আমার বায়ার কনভারসেশনের আমার এক্সপেরিয়েন্স আছে, আমার বিভিন্ন গ্রাফিক্সের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে কনসেপ্ট আছে, আমি এগুলো জানি, আমি এটারও ট্রেইনার হতে পারি, আমি মনে করি। ওকে, স্যার থ্যাংক ইউ আমি স্যার। একটু বলি স্যার, সত্যি কথা বলতে কি স্যার, যে যে উইথ রেসপেক্ট টু ইউর এক্সেলেন্সি, অ্যাকচুয়ালি আসলে যদি এর থেকেও যদি একটু দুই একটা যদি সারপ্লাস কিছু যদি একটু হিন্টস টিন্স স্যার কিভাবে ইমেজ এগুলো বলতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো স্যার, মানে আমার জন্য স্যার। মানে যদিও আপনার এটা কষ্ট হবে, প্রেশার হবে স্যার, মানে একটু হিন্টস দিলেন যেভাবে ইউটিউবে যায়, ওই সাইটে যায় এগুলো শিখবা, এরকম যদি বলতেন স্যার, মানে স্যারের থেকেও বেশি কিছু পেতে যাচ্ছে স্যার আমি। আচ্ছা, আপনাদেরকে মনে হয়েছে এতদিন ক্লাস করার পর যে আসলে আমি কোনো কিছু চেপে রাখি আমার মধ্যে? না স্যার, মানে এটা তো আপনার প্রেশার হবে স্যার, এক্সট্রা প্রেশার হবে, কিন্তু না স্যার। আমার জন্য স্যার একটু যদি বলে দিতেন স্যার কিছু আমি লিঙ্ক। আপনাদেরকে ওইভাবে মানে কোর্স নিতে পারবো না গ্রাফিক্সের, তবে আপনার কিছু আমি টিপস দিতে পারি, যাতে আপনার জাস্ট একটা জি ইমেজ স্যার, জি কিভাবে স্যার। এডিট করে, কিভাবে পেন টুলটা ব্যবহার করে, কিভাবে মাস্ক ব্যবহার করে, কিভাবে এই যে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো আছে, ছোট ছোট টুলস গুলো আছে, যাতে আপনি কোন রকম কাজটা করতে পারেন। এডিটিং, তারপর কালার সেন্স, এগুলো আমি আপনাদেরকে জি স্যার, দেখা যায় কিনা। ইওর ম্যাজেস্টি স্যার, আসলে আর আমার যদি শুক্রবারের আগেই যদি আমার রুমটা ক্লিয়ার হয়, তাহলে আমি শুক্রবার আপনাদেরকে নিয়ে বসবো কিনা আমি জানাবো আপনাদেরকে। জি স্যার, জি স্যার, শিওর স্যার। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে জানাবো, যদি আমি
আমার রুমটা ক্লিয়ার হয়, হ্যাঁ আমি জানাবো, আমার নেটটা ক্লিয়ার হলে আমি আপনাদেরকে জানাবো। আর সেদিন না হলেও এর মাঝে কোনো একদিন আমি আপনাদেরকে অফ ডেতে আপনাদেরকে নিয়ে আমি বসবো, যদি আপনারা বসতে চান। ওকে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হলো ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ যেমন আমার নিজের জন্য জরুরি, কেন জরুরি, আমি কিন্তু একটা করে আইডি তৈরি করি, আমার একটা করে ফেসবুক পেজও তৈরি করি। কেন তৈরি করি, আমার পায়োনিয়ার অ্যাকাউন্টও বাড়বে একটা করে, তাহলে অ্যাকাউন্ট একটা বাড়লে আমি জানি আমার লিঙ্ক দিতে হয়, তাহলে আমি ওই সময়ে ফেসবুক তৈরি করব, তারপর লিঙ্ক দেব, তারপর ভেরিফিকেশন করব, আমি ওই অপেক্ষায় থাকবো না। আমি যখন একটা ফেসবুক তৈরি করব তখন আমি 2-3টে পেজ তৈরি করে রাখবো, কিছু পোস্ট দিয়ে রাখবো। হ্যাঁ, এই অ্যাডভান্স কাজগুলো আমি করে রাখি, তাহলে আমার অল্প সময়ে আমি অনেক কাজ করতে পারি। এই কাজগুলো আমি করি। আচ্ছা, আমরা এখন কথা বলবো ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ করতে গেলে এমনি এমনি ফেসবুক পেজটা হবে না। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমার একটু ওয়েট প্লিজ। দেখা যাচ্ছে ভাইজানেরা? জি স্যার। আচ্ছা দেখেন, এটা আমার নিজস্ব একদম একদম আমার এটা হচ্ছে আমার একদম নিজের আইডি, মেইন প্রোফাইল যেটা। হ্যাঁ, এখানে দেখেন এই এই ইয়ত আর্টস ফোরাম না, এটা আমার নিজের হাতে তৈরি এই পেজটা। এটা আমার ইউএস এর আমার বায়ারের পেজ, এটা আমার নিজের হাতের পেজ। হ্যাঁ, আমি এটা রেখেছি আজও। আর এই দুইটা আমার নিজের পেজ। এই যে এইটা পেজ আমি ওপেন করি, চা খাচ্ছেন কে? नहीं हाँ सर আসে ওকে, একটু প্লিজ। তিনটা এটা ওই যে চার্জ থাকে না, ওই জন্য আমরা বন্ধ রিসেট দিয়েছিলাম। এখন নতুন ব্যাটারি ঢুকাইছি, দেখছি চার্জ থাকে। এখন রিসেট দেওয়ার পর আর কোনো কিছু নাই ফেসবুকে। আচ্ছা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার এই যে এইটা হচ্ছে আমার, কোথায় ট্রেনিং আচ্ছা এটা আমার পিকেএসএফ। হ্যাঁ, দিচ্ছিলেন স্যার? পিকেএসএফ এর প্রজেক্টে আমি যখন ছিলাম, পাসওয়ার্ড হচ্ছে টিএমএস আর কি রংপুরে, এটা টিএমএস এ আমার এগুলো এটা ইয়ে ছিল, এটা আমার ল্যাব। এই যে আমি এটা, হ্যাঁ নাম্বারটা করা দরকার ছিল আমার। এটা আমার স্টুডেন্ট এগুলো। এটা করা যাবে এখন। সুন্দর স্যার training গুলো। এটা এই নাম্বারটা, হ্যাঁ, এটা কমন বেশি তো। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের, দেখেন। আচ্ছা একটু কথা বলবেন না প্লিজ, হ্যাঁ একটু দেখেন, শুধু বিষয়গুলো দেখেন। আপনার স্পিকার বন্ধ করেন। আচ্ছা একটু প্লিজ, আর 56 এটা একটু রিকোয়েস্ট করতেছি আপনাদের, একটু দেখেন, একটু অডিও গুলো অফ করে দেন। আচ্ছা দেখেন, এখানে দেখেন একটা ফিল্টার, দেখেন এখানে কিছু ফিচার গুলো দেখেন। হ্যাঁ অনেকেরই আছে অনেক ফিচার, আবার নাই। হোম, অ্যাবাউট, পোস্ট, ফটোস, ভিডিওস, রিভিউজ, গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইভেন্টস, কমিউনিটি, আরো আপনি অ্যাড করতে পারবেন। তবে অনেকের দেখবেন যে টুইটার, ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো অ্যাড করা থাকে না। আপনাদের মেবি কার আছে কিনা জানি না, তবে আপনাদের আছে কিনা জানি না, তবে পেজটা অবশ্যই একটা গুণগত মান রক্ষা করতে হবে আপনাকে। এই যে এগুলো থাকতে হবে, এই বাটন গুলো থাকতে হবে, বিভিন্ন এই যে বাটন, এগুলো ট্যাব, বিভিন্ন ট্যাব ব্যবহার করতে হবে। তারপর আপনার অ্যাবাউটে কি দিবেন, আপনি অ্যাবাউটে কি দিবেন সেটা থাকতে হবে।
আপনার ক্যাটাগরি দিতে হবে, আপনার নামটা দিতে হবে, ইউজার নেমটা দিতে হবে, আপনার ইনফরমেশনটা ডান পাশে দিতে হবে, পার্সোনাল ইন্টারেস্টটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার মেসেঞ্জার একটা ইয়ে থাকলে লিঙ্ক থাকলে সেটা দিতে হবে, আপনার মেইল দিতে হবে, ওয়েবসাইট থাকলে দিতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকলে দিতে হবে, ইউজার নেম থাকলে দিতে হবে, অ্যাবাউট, বায়োগ্রাফি, জেন্ডার, প্রোডাক্টস কি সেল করেন না করেন এগুলো দিতে হবে। হ্যাঁ স্যার মেসেঞ্জারের লিংক কোনটা স্যার বুঝলাম না। আচ্ছা, এখানে আমার ক্লিক করলে আমার মেসেজে চলে যাবে সরাসরি এইটাতে। আপনি যে পাশে আপনার ওই যে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার বাম পাশে ওই যে আপনি টুইটার এগুলা লিংক যে অ্যাড করছেন কিভাবে? ওখানে তো অপশন থাকে না সাধারণত পেজগুলোতে। ভাই আমরা যাচ্ছি, এই কারণেই যাচ্ছি যে আপনার কিছু এক্সেপশনাল কাজ করে দিতে হবে যেগুলো আমরা জানি না। হ্যাঁ, এগুলো অ্যাড করতে হবে, না করলে তো আপনার বায়ার আপনাকে বলবে যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাড করে দাও, আমার ইউটিউব অ্যাড করে দাও, আমার এটা ট্যাগ বানাই দাও, এটা দাও, সেটা দাও। এই বিষয়গুলো আপনি জানবেন না, এমনি এমনি হবে না তো। জি স্যার অবশ্যই। তারপর জি ওগুলো সবগুলো অ্যাড করতে হবে। বাইরের কাছ থেকে টুইটার, আপনি লিংকডইন পেজটা সব অ্যাক্সেস নেবেন কিভাবে দিবেন? না শুনুন, আচ্ছা সাপোজ ধরেন আমি রুবুকে বললাম যে ভাই আপনি আমাকে একটা পেজ বানাই দেন। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে আমি মার্কেট প্লেসে কথা বললাম, And কথা বলার পর এখন সব কমপ্লিট হয়ে গেল, তাকে রিকোয়ারমেন্ট দিলাম। আচ্ছা রুবু আমাকে আমার পেজটা কোথায় বুঝে দিবে? রুবু আমাকে পেজটা কোথায় বুঝে দিবে বলেন তো? স্যার এফবি লিংকটা নোটপ্যাডে বসায় দিয়ে নোটপ্যাডটা ডেলিভারি দিল। কোন নোটপ্যাডটা? মানে লিংক পেজের লিংক হয়তো বাইরের এফবি অ্যাকাউন্টে নিতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি আপনি না এটা অ্যাকসেপ্ট, বায়ার এটা অ্যাকসেপ্ট করে না। তাহলে বাইরে নোটপ্যাডে আপনি তাকে অ্যাক্সেস দিলেন, বায়ারকে আপনার শিখাই দিতে কোন হবে। অ্যাকাউন্ট শো দিয়ে দিতে আপনার এই যে আপনার এটা পাসওয়ার্ড আছে, আপনার পেজের কি পাসওয়ার্ড থাকে? না স্যার। পাসওয়ার্ড থাকে? তাহলে দিবেন কিভাবে? অ্যাডমিন রোলে গিয়ে স্যার অ্যাডমিন হিসেবে ওনাকে অ্যাড করে দেওয়া লাগবে। বায়ারকে কিভাবে কোথায় অ্যাডমিন করাবেন? বাস সেটিং এ গিয়ে অ্যাডমিন রোল এমবি আছে ওই পেজে অ্যাডমিন করাবো স্যার, অ্যাডমিন করাবো, দেন বাইরে আবার মুভ করে দিবেন। বায়ারের ফেসবুক আইডি কোথায় পাবেন? আচ্ছা, তাহলে স্যার কিভাবে কি করব? স্যার ফেসবুক পেজের কি তাহলে স্যার পাসওয়ার্ড থাকে না প্রোফাইলের মতো? না না, আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলো অ্যাড করব। এবং কি বললেন? মানে স্যার পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আমি মানে আমি যখন পরবর্তীতে পেজটাতে ঢুকতে যাবো তখন আমি তাহলে কিভাবে ঢুকবো? এমনি এমনি ঢুকে যাবো? আচ্ছা আমি তো আসতেছি, আমাকে আসতে দেন, স্টেপ বাই স্টেপ আসি। জি স্যার। আপাতত প্রশ্নগুলো লিখে রাখেন, এখন বললে তো বুঝবেন না, পরে দেখাই দিলে পানির মতো মনে হবে, পরে দেখাই দিলে আপনার পানির মতো মনে হবে যে সুন্দর তো, ভালোই তো, ইজি তো। হ্যাঁ, একটু অপেক্ষা, না একটা প্রফেশনাল মানের ফেসবুক অ্যাকাউন্ট বায়ারকে প্রোভাইড করব, তারপর সে আমাকে পে করবে, এই তো। আচ্ছা, এটার জন্য আমরা কি করব? আমার কি কি দিতে হবে? আমার সোশ্যাল মিডিয়া ট্যাব হবে, হ্যাঁ, আমার কিছু এক্সট্রা কাস্টম ট্যাব দিতে হবে, আমার অ্যাবাউট দিতে হবে, আমার স্টোরি দিতে হবে, আমার ইনফরমেশন গুলো আরো মডিফাই করতে হবে। তারপর বায়ার দেখবে যে না ঠিক আছে, তারপর আমি তার কাজটা করতে পারবো, জমা দিতে পারবো। এর আগে হবে না। আপনাকে অবশ্যই সেই অনুযায়ী কাজটা করতে হবে। লোগো দিতে হবে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আপনি লোগো, কভার ফটো আপনি তৈরি করবেন, ওই ফিচারটাও রাখবেন। আপনি যদি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন যে আমি লোগো তৈরি করে দেবো, এটার জন্য এক্সট্রা পেমেন্ট নিবেন। আপনি যদি মনে করেন যে না এটা আমি পারবো না, ব্যাস এটাও আপনি করতে পারবেন, যে আমি ওই তোমার লোগো, কভার ফটো আমি তৈরি করব না,
এটাও অপশন আছে কিন্তু। আপনি চাইলে লোগো এবং কভার ফটো তৈরি করার দায়িত্ব নিতে পারেন, এবং দায়িত্ব ওটা ছাড়াও নিতে পারেন। এক্ষেত্রে আপনার কিছু আম, মানে কস্টটা কমে আসবে, আপনার কস্টটা কমে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা যারা আমাকে লাইক দেন নাই, এইটাতে আমার লাইক দেন, আমার পেজটাতে লাইক দেন। এই যে আমার লিঙ্ক, এইটা আলমগীর হোসেন .dm, হ্যাঁ, লাইক দিলে পেজটাতে লাইক দিতে পারেন আপনার। আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। এই আপনার ওই যে অ্যাড বায়ারকে যে দিব ওটা কিভাবে দিব ওটা তো বললেন না। আমরা যে আসতেছি বায়ারকে কি দিব, অ্যাড করলে আমরা কিভাবে দেবো, বায়ারকে কিভাবে দেবো আমরা আসতেছি, আগে পেজটা ক্রিয়েট করা শিখি। আচ্ছা লাইট লাগবে, লাইট। ওকে ওকে ওকে, ওই যে লাইট, আচ্ছা লাইটের অ্যাপস আছে। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করব না, আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমার তো দুইটা পেজ আছে। আমি দিচ্ছিলাম। আচ্ছা, প্রথমে পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? প্রোফাইলের ক্রিয়েট অপশনে যেতে হবে। প্রোফাইলে, ক্রিয়েট অপশন আছে আপনার, আচ্ছা এটা তো এখানে যেতে আপনাদেরকে হবে। দেখাইতে হবে। এখানে ইভেন্ট আছে, গ্রুপ আছে, অ্যাড আছে। ওয়েট, আমি শেয়ার দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদাব। আচ্ছা ভাই বিক্রম ভাই, আমার আমার সকালে একটা ক্লাস আছে না ভাই, আপনাদের মতো তো আমার আরো স্টুডেন্ট আছে, তাই না? এখন আপনি এই যে এই সময়ে আমাকে টেক্সট করতেছেন, আমাকে আপনি ফেসবুকে টেক্সট করতেছেন, আপনি ফোনে টেক্সট করতেছেন, ওই দাদা নিয়ে আমাকে বারবার আপনি ফোন দিচ্ছেন, আমার ক্লাস একটা চলতেছে। বলেন তো, আমার তো আসলেন, আমি একটু বলি আপনাকে, আপনাকে আমি বলতেছি। এখন আমার এখানে স্টুডেন্ট আছেন, আমার তাদেরকে দেখতে হয়। আচ্ছা, এখন আমি এনাদেরকে বাদ দিয়ে আপনার সাথে কি আমি ফোনে কথা বলবো বলেন? আমি কি বলেছি আপনাকে? আরে ভাই, আমাদেরকে অনেক কিছু দেখতে হয়, বুঝছেন? আমরা বসে বসে বেতন খাই না, আমরা বসে বসে আমাদেরকে বেতন দেয় না সরকার। আপনাদের একটা কমন সেন্স থাকা দরকার ভাই। আপনি ক্লাস, আপনি জানেন যে আমাদের একটা ক্লাস চলতেছে, আপনি পরে আমাকে ফোন দিয়ে আপনি টেক্সট করতেছেন বারবার, আমি একটা জিনিস দেখাচ্ছি। তাহলে কি আমি একটু অফ রেখে আপনার সঙ্গে আমি কথা বলবো, এই ক্লাসটা অফ রেখে? একটু বুঝতে হয় ভাই, একটু বুঝতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটু, আপনার তথ্য নাই, আপনি তো ইলিগ্যাল স্টুডেন্ট, আপনার তথ্য নেই, আপনি প্রথম দিন থেকে ক্লাস করতেছেন, কিভাবে করতেছেন না করতেছেন জানি না, আমার লিস্টে তো আপনার নাম নাই, আমি আপনাকে স্টুডেন্ট হিসেবে কিভাবে অ্যাকসেপ্ট করবো বলেন? আচ্ছা, দেখেন তো আবার ফোন দিচ্ছি, বোঝেন না বলেন তো, একটা কমন সেন্স থাকতে হবে না? আমার একটা ক্লাস চলতেছে। ওকে ওকে, আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েটে যাই এখন। হ্যাঁ, আমি নিজে, আমি নিজেরই একটা দেখাচ্ছি, যেহেতু আমার পেজ আছে তারপর আমি দেখাচ্ছি।
সোলো হয় নাকি? স্যার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন তো শেয়ার হয় নাই। হ্যাঁ, ফোন দিল ভাই দাস দাস স্কুলে যাবে প্রাইমারি স্কুলে দাদা শুনুন জি স্যার। আচ্ছা, আমরা ওকে দেখতে পাচ্ছেন না, চিহ্নটাতে যাব, দিয়ে আমরা এখানে যাব ম্যানেজ পেজ, ক্রিয়েট পেজ, ম্যানেজ পেজ, ক্রিয়েট পেজ, দেখি আচ্ছা আমরা ম্যানেজ পেজে গেলাম। এই অপশনটা অনেক জায়গায় অনেক ভাবে থাকে। স্যার এটা আরো তো দেওয়া লাগলে ক্লাসটা ছাড়া আপনার টাকা Sorry? চাওয়া দিলাম। দেখবেন, সরি আচ্ছা ঠিক আপনারা সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। এখানে এখানে আমার অপশন আসলো, বিজনেস আর ব্র্যান্ড, কমিউনিটি। স্যার আমি আচ্ছা, বিজনেস স্যার ক্রিয়েট পেজটা আরেকবার দেখান স্যার, আমি স্যার বুঝতে পারি না স্যার, কোথায় তাড়াতাড়ি হয়ে গেছে স্যার। ভাই স্যার কি করে আগে দেখেন, তারপর আপনি কম্পিউটারে চাপেন। আর যদি স্যারের সাথে সাথে আপনিও কাজ করেন তাহলে তো হবে না ভাই। আগে আগে আমরা দেখি স্যার কিভাবে কাজটা করে। জি ভাই, জি 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 জি। আচ্ছা, আমি এই ড্রপ ডাউন চিহ্নটাতে ক্লিক করব, করার পর আমি ম্যানেজে যাব, ম্যানেজে ক্লিক করব। হ্যাঁ, আমি এই যে নিউ ট্যাব নিলাম, ম্যানেজে ক্লিক করে একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে দেখি কি আসে আমার এখানে। আচ্ছা, এখানে একটা ফিচার চলে আসলো, কেমন একটা ফিচার চলে আসলো, একটা ফিচার চলে আসলো। তারপর এখানে দেখেন আমার অলরেডি 4টে পেজ আছে। একটা ক্রিয়েট পেজে যাব, আমরা ক্রিয়েট পেজ গেলাম। এখানে আমার দুটো অপশন আছে, বিজনেস আর ব্র্যান্ড, কমিউনিটি আর পাবলিক ফিগার। বিজনেস আর ব্র্যান্ড মানে তো জানি আমরা যে আমার কোনো কিছু প্রোডাক্ট ব্র্যান্ডিং যদি আমি করি তখন এই অপশনটা আমি ব্যবহার করতে পারি, অথবা আমি যদি কোনো বিজনেস করি প্রোডাক্টের তখন আমি এই ফিচারটা ব্যবহার করি। কমিউনিটি কি? কমিউনিটি মানে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে একটা জাতীয় পর্যায়ে বা একটা বিশাল একটা কমিউনিটির কেন্দ্রীভূত যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে। অথবা পাবলিক ফিগার, পাবলিক ফিগার বলতে কি বুঝে? জনপ্রিয় ব্যক্তি বিভিন্ন হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, অ্যাক্টর হতে পারে, তারপর সিঙ্গার হতে পারে, তারপর মিডিয়া পার্সোনালিটি হতে পারে, ইত্যাদি ইত্যাদি ধরনের হতে পারে। তাহলে আমরা কোনটা খুলবো, কোনটা খুলবো আমরা এখন বলেন? বিজনেস স্যার। বিজনেস বিজনেস। আচ্ছা, গেট স্টার্টেড। আচ্ছা, গেট স্টার্টেড এ এখানে একটা অপশন আসলো আমাদের, নেম ইওর পেজ। আচ্ছা বলেন, যে কেউ একটা বলেন, যে পেজের নাম বলেন। স্যার আপনি যে ডিজিটাল বি তারপরে যে আরো যে পেজগুলো দেখলাম সেগুলো কি কমিউনিটি, পাবলিক ফিগার ওগুলো নাকি আমার বিজনেস স্যার? ব্র্যান্ড ব্র্যান্ড। স্যার এই বকুল ভাই কোন বিজনেস করে ওটার উপর একটা করেন। সেটা আপনি বললে হবে না, বক্কর ভাইকে তো বলতে হবে, বা যে কোনো একজনকে বলতে হবে, যে একটা নাম সাজেস্ট করেন আপনারা। বকুল ভাই চুপ করে আছেন কেন, একটু বলেন কিছু। নামটাই চিন্তা করতেছি ভাইয়া। আপনাদের মধ্যে কোনো নাম নাই? আপনারা নাম পাচ্ছেন না?
স্যার এগুলো তো কেউ পার্সোনাল যদি নামে নাম কখন বলেন তার নাম স্যার পেজগুলো তো পার্সোনাল নামে অন্তত একটা করে খোলা লাগবে না? ডিজিটাল মার্কেটিং সার্ভিস অল ইন ওয়ান। আর আর স্যার এসইও এসএমও এগুলা দিয়ে খুলেন না হয়? আমি একটা নাম চাইছি আপনার কাছে, সেটা একটা নাম বলতে পারতেছেন না। আমার মাথায় তো শুধু মানুষের নাম আসতেছে স্যার, আমি তো বুঝতেছি না। ফিটনেস হেলদি এগুলা বিষয়ে একটা খুলতে পারেন স্যার। স্যার dmsolution.com দিতে পারেন স্যার। আমি এইটাই দিলাম, মার্কেটিং বুস্ট। ক্যাটাগরি এটা কি হতে পারে আমাদের? ক্যাটাগরি কি দেব? মার্কেটিং ক্যাটাগরি দেন স্যার, ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং স্যার। মার্কেটিং এজেন্সি। অ্যাডভার্টাইজিং মার্কেটিং। অ্যাডভার্টাইজিং মার্কেটিং স্যার। স্যার আপনার স্ট্রিট। আপনার পেজটা যদি স্যার একটু ওই যে ফুল স্ক্রিন করতেন স্যার ডিসপ্লেটা, তাহলে মানে আরো বড় করে দেখতে পেতাম। কার? আমারটা ফুল স্ক্রিন আছে ভাই। আমরা ভাই এতটুকুই দেখতে পারবো। স্যার ডাবল ক্লিক করলে ইয়ে হবে? না না, আমি ফুল স্ক্রিন করছি তো, আর অপশন নাই ফুল স্ক্রিনের। আচ্ছা অ্যাড্রেসে যাই, কি দেব? জি 5460। দিলাম don't show my address, only show that the business in the city is. কন্টিনিউ করি, দেখি কি আসে। ওকে, এ পর্যন্ত হলো। আমরা একটা ইমেজ নেব, কেমন? জি স্যার। আমরা স্যার ওই যে আপনার ওখানে অ্যাড্রেসটা কি মানে হাইড করে দিলেন স্যার? না, খান সাইমা জামান আছেন? জি স্যার। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। স্যার একটা প্রশ্ন আছে। কি বুঝলেন বলেন বলেন। স্যার ওই যে অ্যাড্রেসটা কি হাইড করে দিতে হবে না না করলে সমস্যা নেই? আপনার উপর নির্ভর করবে সেটা। জি। আর একটা বিষয় হলো কি, যে বায়ারকে বেশি যখন প্রশ্ন করতে যাবেন তখন কিন্তু আপনি ধরা খাবেন। যত পারেন বায়ারকে দ্রুত কাজটা 100% এবং কমপ্লিটলি ভালোভাবে দিয়ে আপনি। স্যার আমার কাছে কালকে 1K জিমেল চাইছিল, আমি $300 চাইছি। হ্যাঁ ইন্ডিয়ার একজন বায়ার হ্যাঁ হ্যাঁ 1K জিমেল চাইছিল স্যার, আমি $300 চাইছি। উইথ আপনার ওই যে পাসওয়ার্ড। জি পাসওয়ার্ড সহ। কয়শো চাইছিল জিমেল? 1K
1000। 300। ও ভালো করছেন। আর ও স্যার আমার কাছে দাম শেষে বলছে 3000 টাকা দিবে। তিন আপনি তো হাজার টাকা $300 কম চেয়ে বলছেন ভাই, আমি হইলে তো 1000 চাইতাম। আমি 25,000 পাইছি ভাই। হ্যাঁ, মানে ওদের সাথে হয়েছে কি খারাপ ব্যবহার করেন, ওদের সঙ্গে খারাপ বায়ারের সঙ্গে খারাপ না স্যার, ব্যবহার খারাপ করবেন না ব্যবহার কখনো। করিনি। মানে কাজ না করলে আপনার মন না চাইলে আপনি ডিমান্ডটা বেশি, কস্টটা বেশি ধরাবেন, যাতে ও দূরে চলে যায়। বোঝা জি গেছে? স্যার। যে আমি তার কাজ করবো না, তার সাথে আমার খারাপ ব্যবহার করার দরকার আছে, কিন্তু সে যাতে আপনার কুইট করে যায়, এই জন্য অ্যামাউন্টটা বেশি করে ধরাইতে পারে। কিবোর্ড হ্যাং হয়ে গেল কেন স্যার? এখন কারেন্ট নেই নাকি? হ্যালো, কেন জানি সব মনে হয় ভাই। চেঞ্জ হয়ে গেছে, তাই না? সব সম্ভবত স্যার এখানে কারেন্ট নেই। হ্যাঁ, হতে পারে। ওকে, আচ্ছা আমরা এখানে একটা ইমেজ নেব। হ্যাঁ, ইমেজটা কোথায় গেল?
কি হয়, সবাই চুপচাপ না, আমি আবার মনে করলাম যে আমার নেটের কোনো সমস্যা হয়ে গেল নাকি। আমিও ভাবছি। স্যার আছেন, লাইনে আছেন স্যার? ওকে, সরি, একটু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ইমেজটা নিতে হবে আপনার। এটা আমি জাস্ট একটা রিলেটেড নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই আপনার কাজ রিলেটেড ইমেজ নেওয়ার চেষ্টা করবেন। আর বায়ার অবশ্যই আপনাকে ইমেজ এবং লোগো প্রোভাইড করবে। হ্যাঁ, এটা কথা বলেই নিতে হবে আপনাকে, যে আসলে তুমি আমাকে ইমেজ, তোমার কভার ফটো প্লাস আমার তোমার লোগোটা আমাকে তোমার প্রোভাইড করতে হবে। কেমন? এটা আপনার আগেই কথা বলে নিতে হবে। আচ্ছা, আমরা এটা নিলাম। আমরা কভার ফটো নিয়েছি, আমাদের প্রোফাইল পিকটাই আমরা কভার ফটোটাই আমরা প্রোফাইল পিক দিয়েছি। ওকে, আচ্ছা। আমরা এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ইউজার নেমটা হচ্ছে কি আপনার একটা সম্পদের মতো। এই ইউজার নেমটা আপনি একবার নিলে এটা আর কেউ নিতে পারবে না কখনো, বা অন্যরা কেউ এইটা ব্যবহার করলে আপনি তো কখনো নিতে পারবেন না। যাকে আমরা একটা ইউজার নেম দেব। ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে স্যার এই যে মার্কেটিং বুস্ট, এটা কি পেজ নেম, তাই না? আর ইউজার নেমটা দিয়ে দেবো। কেমন? দেখি নেয় কিনা। আমি এদিক ওদিক একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, অলরেডি এটা কেউ একজন নিয়েছে না। আচ্ছা, বিডি দিয়ে দেখি কি হয়। এটাও নিবে না। মার্কেটিং বুস্ট, আচ্ছা এটা নিচ্ছে। আমি দিছি মার্কেটিং বুস্ট প্রো। হ্যাঁ, এটা আমার নিয়েছে। দেখেন, এখানে দেখেন
আমার ডান পাশে একটা গ্রিন চিহ্ন টিক চিহ্ন হয়ে গেছে, ক্রিয়েট ইউজার নেম দিয়ে দিলাম। ওয়েলকাম। একটু ওয়েট করতে হবে আমার। আচ্ছা, দেখেন এই যে দেখেন ইউজার নেমটা এখানে চলে আসলো, ইউজার নেমটা এখানে আমার চলে আসলো। এই যে দেখেন মার্কেটিং বুস্ট প্রো, এটা কিন্তু আগে ছিল না, এটা আগে ছিল না, হ্যাঁ এটা আগে ছিল না। এই যে দেখেন মার্কেটিং বুস্ট প্রো, তাইলে আমার কিন্তু পেজটা উন্নতির দিকে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু একটা ভিজিবলের দিকে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তারপর আমার কি করতে হবে? স্যার ওখানে যে অ্যাড দ্য প্রো ওই চিহ্নটা কখন আসলো স্যার? কোথায় কোথায়? এটা আগে থেকেই ছিল তো, অ্যাড দা, এটা চিহ্ন থাকবেই, এটা ডিফল্ট চিহ্ন, এটা থাকবেই। হ্যাঁ এটা থাকবেই। যেমন ফাইবারে একটা ডিফল্ট একটা শব্দ আছে না, আই উইল, জি স্যার, জি স্যার, ওই যে গিগ আই উইল শব্দ আছে না? জি স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। গিগের ভিতরে আছে। এখন আমার কাজ হলো ডিসক্রিপশনে আমি কিছু দেব। হ্যাঁ এখানে যাব, অ্যাবাউটে যাব। আচ্ছা, অ্যাবাউটে গিয়ে বায়ার আমাকে কিন্তু প্রোভাইড করবেন, প্রতিটা জিনিস আমাকে প্রোভাইড করবেন, অথবা আপনার কিন্তু একটা তার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, যে তুমি এই ওয়েবসাইটে গিয়ে আমি সব পাবে। আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনি সব এভরিথিং পাবেন, তার আপনার লোগো পাবেন, ইমেজ পাবেন, আপনার অ্যাড্রেস পাবেন, ইমেল পাবেন, ফোন নাম্বার পাবেন। হ্যাঁ যা যা লাগে ওখানে কিন্তু সব আছে। আপনার ওয়েবসাইটে দিবে, ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করে ওখান থেকে ইনফরমেশন গুলো পেজে নিয়ে আসবেন, ব্যাস একদম ঝামেলা মুক্ত। আচ্ছা, এখন আমাকে এগুলো একটু পূরণ করে দিতে হবে, কেমন? আচ্ছা, প্রথমে আমি ক্যাটাগরি দিয়েছি কিন্তু, হ্যাঁ অ্যাডভার্টাইজিং মার্কেটিং, নেম মার্কেটিং বুস্ট, হ্যাঁ ইউজার নেম মার্কেটিং বুস্ট প্রো। আমার নামের সাথে কিন্তু আমার পেজের ইউজার নেমটা মিল থাকতে হবে অবশ্যই। আর আপনি যদি পেজের নামের সাথে ইউজার নেম মিল না থাকে, বায়ার কিন্তু দেখে আপনাকে আনপ্রফেশনাল ভাববে, যে আপনি আসলে অভিজ্ঞতা কম আপনার। আচ্ছা আচ্ছা, এডিট স্টার্ট ডেট দেবো, স্টার্ট ডেট। এডিট স্টার্ট ডেট। আচ্ছা, এখানে আর এখানে দেখা স্টার্ট ডেট কত আমার 2020। আচ্ছা স্টার্ট ডেট, হ্যাঁ এখানে কয়েকটা অপশন আছে, বর্ন আছে, ফাউন্ডেড আছে, স্টার্টেড আছে, ওপেন্ড আছে, ক্রিয়েটেড আছে, লঞ্চ আছে। এখানে এক একটার মানে কিন্তু এক এক রকম। হ্যাঁ তাহলে আমাদের এটা এটা হচ্ছে একটা কোম্পানি, যদি ভাবি আমি, তাহলে কোম্পানির কি জন্ম হবে, ফাউন্ডেড হতে পারে, স্টার্টেড হতে পারে, ওপেনিং হতে পারে, লঞ্চ হতে পারে। হ্যাঁ তাই নাকি? আচ্ছা, আমি যদি পাবলিক ফিগার হই, আমি কি ফাউন্ডেড হব, আমি কি ওপেন্ড হব, আমি কি ক্রিয়েটেড হব, আমি কি লঞ্চ হব? আমি যদি পাবলিক ফিগার হই আমার বর্ন হবে, রেসপন্স করে না, রেসপন্স। স্যার পাবলিক ফিগার হলে স্যার ক্রিয়েট হবে না স্যার? না, পাবলিক ফিগার হলে পাবলিক ফিগার কি একজন ব্যক্তি, সে ব্যক্তি কি ক্রিয়েট হয়? ও স্যার পেজটা ক্রিয়েট, ব্যক্তি যেদিন থেকে জন্ম হয় সেদিন থেকে বর্ন হয়, বর্ন, সেদিন থেকে বর্ন হয়। এটা বোঝা গেছে তো? জি স্যার, জি স্যার। এটা বোঝা গেছে, একটা বোঝা গেছে। আমি স্টার্টেড দেবো, এটা মান্থ কি দেব, এগুলো আমি সব পূরণ করার চেষ্টা করব, যেটা যেটা আমার দেয়া সম্ভব হয়। আচ্ছা, স্টার্ট কি মাস এটা? জুন মাস, স্যার। জুন। আজকে তারিখ কত? 10 স্যার। 10 কই 10 কই তারিখ? 10 ওকে।
তাহলে কই গেল রে ভাই? স্টার্টেড শব্দকে করে 10 সেভ। এটা হলো বিজনেস টাইপ। আমার বিজনেস কি টাইপ মানে কি রিলেটেড হতে পারে? My business sell goods or service online. My page represent a corporate office or headquarters. আমি প্রথমটা দিলাম সেভ, হয়ে গেল। দেখেন এটাও পূরণ হয়ে গেল। ইন্টার ইমেল, আমি ইমেলটা দিয়ে দিলাম। ওয়েবসাইট, স্যার এটা কি ওয়েবসাইট দিলাম। কি এমনি দিলেন স্যার নাকি সত্যিকারের একটা ওয়েবসাইট আছে এরকম? এটা মনে করেন ওয়েবসাইট দিলাম আমি, মানে আমার ওয়েবসাইট। এটা বোঝা গেছে? এটা আমার ওয়েবসাইট দিয়েছি আমি। আপনি আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা আপনার বিষয়। আমি জাস্ট ইয়েটা পূরণ করা দেখাচ্ছি আপনাকে। জি স্যার। এমনি বা সত্য মিথ্যা আপনার ভেরিফাই করার দরকার নেই। ওকে, যে এমনি দিলাম না আসলে সঠিক দিলাম এটা আপনার ভেরিফাই করার দরকার নেই। এডিট আদার অ্যাকাউন্ট, দেখবো কি আছে। আদার অ্যাকাউন্ট, এটি কি হবে? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ভুল হয়ে গেছে। ঠিক করেন স্যার, ইনস্টাগ্রাম বানান ঠিক আছে। সরি, লিংকটা ভুল হয়েছে স্যার ইনস্টাগ্রামের। হ্যাঁ ওকে। অ্যাবাউট, অ্যাবাউট এখানে আসলে ইম্পর্টেন্ট কিছু দিতে হয়। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট বলতে কি আমি লিখতে চাচ্ছি না, আমি কিছু কপি পেস্ট করে দেখাচ্ছি জাস্ট। স্যার এই যে সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে যে ইনস্টাগ্রাম বা টুইটার, এগুলোতে কি আমরা স্যার আইডি করে রাখবো স্যার? একটা করে রাখতে পারি কিনা? মানে যে সোশ্যাল মিডিয়া গুলো, সরি, এই যে ইনস্টাগ্রাম টুইটার, এগুলোতে কি একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবো স্যার? খুলে রাখবেন। আমরা এখনো ওই ইনস্টাগ্রাম বা পার্ট বাই পার্ট ক্লাসে আসিনি। আমি এখন আপনাকে বলবো না আপনি খুলবেন কিনা। আপনি খুললে ভালো, না খুললে আমি আপনার মানে কিছু বলবো না, জি স্যার। এটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি টেক্সটটা জাস্ট আমি এটা বোঝানোর জন্য দিলাম। হ্যাঁ, এটা দেখানোর জন্য আপনাদের দিলাম একটা টেক্সট। টেক্সট এডিট ইমপ্রেশন, এটা ওই রিলেটেড, ওটা আমি দেব না। মেনু, এটা থাকবে না অবশ্য। মেনু না, আচ্ছা মেনু এটা আমি দেব না। এডিট প্রাইভেসি, এটা যাব। এডিট প্রাইভেসি, এটা লিঙ্ক নাই আমার, এটাও দেব না। আচ্ছা, এ স্টোরি, হ্যাঁ এ স্টোরিতে আমি কি ওই ইমেজটাই দেব যে ইমেজটা আমার আছে, যেটা আমি কভার দিয়েছি সেটা আমি দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, যে টেক্সট গুলো আমি কপি করেছি ওটাই দিলাম এখানে। আর আপনাকে টেক্সট প্রোভাইড করবেন, ওই যে বললাম আপনাকে ইয়েতে ওয়েবসাইট থেকে টেক্সট নিতে হবে। পাবলিশ স্টোরি ফেল্ড, প্লিজ অ্যাড এ টাইটেল। এখানে আমি টাইটেল দিচ্ছি। একটা বিষয় হলো কি, আপনি বায়ারের কাছে আপনাকে অবশ্যই শুনতে হবে যে আসলে তুমি কি কি চাও পেজটার মধ্যে। হ্যাঁ, কি কি সেটা দেবো এটা আগে বলা যাবে না। আপনাকে তাকেই প্রাধান্য দিতে হবে যে তুমি আসলে কি কি চাও। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই যে বাটনটা দেখতেছি, এই বাটনটার কেউ নাম বলতে পারবেন? এটাকে কি বলে, কি বাটন বলে? কেউ বলতে পারবেন এটা? না স্যার। কোন বাটনটা স্যার বুঝতে পারিনি। কেউ বলতে পারবেন? স্যার কোনটা? এই যে এইটা, এই যে এই বাটনটা, এইটা অ্যাড এ বাটন, এই যে এখানে লেখা, এটা একটা বাটন, কিন্তু এটাকে কি বাটন বলে? জানা নাই স্যার। আচ্ছা, কারোই জানা নাই? সম্ভবত ওই বাটনটা কল করার জন্য বা মেসেজ করার জন্য, এই টাইপের কিছু আর কি। একটা নাম আছে সম্ভবত, না মানে একটা নাম আছে, কাজটা বললাম আর কি, আমি কাজটা বললাম। আমি কাজটা প্রশ্ন করছি কি? আমি তো কাজের কথা বলিনি আপনাকে, আমি তো বলছি যে এই বাটনটার নাম কি। আমি কাজের কথা বলিনি, আমি বলছি যে এইটার নাম কি। সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে স্যার, ধরতে পারতেছি না নামটা। স্যার কল বাটন মনে হয় নাকি? কল টু অ্যাকশন। আমার মনে হয় কল বাটন বলে। স্যার ওটা কি অ্যাকশন বাটন বলা যায়? অ্যাকশন বাটন মেবি, আমি কোন জায়গায় শুনছিলাম এটা সম্পর্কে। কল টু অ্যাকশন। পেয়েছেন সবাই? কথা বলেন ভাই। জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, পাওয়া গেছে। কি নাম? কল টু নাম কি? অ্যাকশন বাটন, সিটিএ। আর কে? কল টু অ্যাকশন বাটন, সিটিএ। এখানে তো শুধু একটা ভয়েস আমি বারবার শুনতেছি, শাহিনুল ইসলাম। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন। সিটিএ। ওকে, তাইলে কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, আমরা এখন অ্যাড করব ইচ্ছা মতো। কি বাটন দেখি, কি বাটন অ্যাড করতে পারি আমরা? আচ্ছা দেখেন, এখানে কয়েকটা অপশন আছে আমার, বেশ কয়েকটা বাটন এই অপশন আছে। হ্যাঁ, যেমন বুক উইথ ইউ আছে, কন্টাক্ট আছে। কন্টাক্ট দিলে আপনার কি থাকবে?
আপনি কন্টাক্ট দিলে কোনটা দিবেন, কন্টাক্ট আপনার সাথে কিসের মাধ্যমে কন্টাক্ট করবে, সেটা আপনার কন্টাক্ট আস নাকি মেসেজ নাকি ফোন কল নাকি সাইটে সাইন আপ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ পেজে যখন আপনি কোনো কিছু সেল করতে যাবেন তখন সবার আগে আপনার মানে যারা ইন্টারেস্ট পিপল তারা আপনার দেখবে যে আসলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিনা, তারা প্রথমে এইটা দেখবে। ঠিক আছে, তারা প্রথমে আপনার এইটা দেখবে যে আপনার হোয়াটসঅ্যাপ বাটনটা আছে কিনা। তাহলে আমরা কি দেব? আচ্ছা আরো নিচে দেখি কি আছে। আচ্ছা লার্ন মোর অ্যাবাউট ওয়াচ ভিডিও আছে, লার্ন মোর আছে। হ্যাঁ, তাহলে কি শুধু আমাদের কল বাটন আছে ওখানে? আমরা এগুলো বাটন অ্যাড করতে পারবো না? জি স্যার পারবো। আচ্ছা আমরা কোনটা দেব বলেন তো, কোনটা দেব? সেন্ড ইমেল। দেখেন আমি আমি মাউস WhatsApp দেন, মাউস WhatsApp। পয়েন্টার মুভ করতেছি আর এই জায়গায় চেঞ্জ হচ্ছে। দেখেন সাইন আপ, এখানে দেখেন আপনার শো হচ্ছে যে আসলে বিষয়টা কেমন হতে পারে। এই যে দেখেন লাইক ফলো শেয়ার, এখানে কেমন হতে পারে দেখেন, সাইন আপ, ইমেল, হোয়াটসঅ্যাপ, স্যার কল নাও। সেন্ড মেসেজ দিতে পারি? আচ্ছা দিলাম WhatsApp দিয়ে স্যার। দিলাম। সেন্ড মেসেজ কি স্যার, মানে আপনি বায়ারকে জেনে নিবেন তোমার তোমার সিটিএ বাটন আমি কি দেব ওটা জেনে নিবেন। বায়ারের কাছ থেকে আপনার জেনে নিতে হবে যে তোমার কল টু অ্যাকশন বাটনটা আমি কি দিতে পারি। জি স্যার, জি স্যার। কি ব্যাপার? আচ্ছা একটু সময় নিচ্ছে, হ্যাঁ একটু নেট নেট মনে হয় আমার একটু প্রবলেম করতেছে, একটু প্লিজ। হ্যালো স্যার, স্যার আছেন আপনি? হ্যালো
স্যার কোনো অপশন কি মিস আছে নাকি যার জন্য হচ্ছে না? কোনো অপশন হয়তো সিলেক্টেড হয়নি। আচ্ছা, তাহলে এই জায়গায় যখন আমি যখন পেজ কোনো ক্রিয়েট করব, সেটা ই কমার্স রিলেটেড হোক অথবা কোনো বিজনেস রিলেটেড হোক, আমার যদি পেজের মাধ্যমে আমার ইন্টারেস্টেড পিপল মানুষরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তখন সে কিভাবে আমার সাথে করবে? সাপোজ এই জায়গায় সে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সে যদি ক্লিক করে, সে কিন্তু আমার কাছে একটা ইমেল পাঠাইতে পারবে, অটোমেটিক একটা মেইল ফাংশন চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা অন্য বাটনগুলো একটু টেস্ট করে দেখব। এডিট, আমরা একটু অন্য বাটনগুলো দেখতে চাই। কনফিগারেশন, কল নাও এ যাব এবার। ও আচ্ছা, আমরা প্রথমে একটা দিয়েছিলাম তো, ওই কারণে একটু প্রসেস হতে একটু দেরি হতে পারে। মেলটাই আছে আমাদের, কেমন টেস্ট বাটন করে দেখি কি হয়। টেস্ট করতেছি আমরা, কি আসে বিষয়টা। আচ্ছা, এখানে আমার কিন্তু অপশন আছে, এই যে মেইলের অপশন আছে, ইত্যাদি ইত্যাদি অপশন আছে কিন্তু অটোমেটিক। হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনাদের যদি ইন্টারেস্ট পিপলরা যদি ক্লিক করে, তাহলে আপনার মেইলের অপশন যাবে, কলের অপশন যাবে, মেসেজের অপশন যেতে পারে। হ্যাঁ, এগুলো যাবে। এই জায়গায় কি কোনো সিরিয়াল আছে? দেখেন তো, এই ট্যাব, এই বাটন গুলোর, এই ফাংশন গুলোর কোনো সিরিয়াল আছে? অ্যাবাউটটা মানে প্রথমে দিলে ভালো হতো। মোহাম্মদ সৈকত নাই, মোহাম্মদ সৈকত নাই, ও আছে। আপনি দেখতে পাচ্ছেন? সালাউদ্দিন সবুজ, বদরুল হুদা। জি স্যার, দেখতে পাচ্ছি। আশিকুর রহমান। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এন্ড্রু পল্লব। দেখতে পাচ্ছি। খালিদ হাসান খোকন, খান সাইমা, জি স্যার, দেখতে পাচ্ছি। মোহাম্মদ ফয়সাল, জি স্যার, দেখতে পাচ্ছি। গোলাম রাব্বি, মোহাম্মদ সবুজ, সৈকত তো বলছেন, মোখলেছুর রহমান, রেজাউল করিম, পল্লব। আমাদের মাঝে অনুপস্থিত আবু বকর, রুবায়েত রূপু, কৃষ্ণকান্ত রয় অনুপস্থিত।
ওকে ওকে ওকে। আচ্ছা তাহলে এই পাশটা দেখেন, এখানে কোনো সিরিয়াল নাই, কিন্তু আমাদের সিরিয়াল করতে হবে। এগুলো আমরা কিভাবে করব এখন? এগুলো এলোমেলো আছে। হ্যাঁ, আমরা দেখি একটু কোথায় সিরিয়াল করা যায়। আমরা একটু অপশনস খুলব। আচ্ছা, এই জন্য এখানে এখানে যাব। কন্টাক্ট, ওকে, এটা ঠিক আছে। মাই পেজ ডাজ নট হ্যাভ আ ওয়েবসাইট, ওকে। লোকেশন, ওকে। আওয়ার্স, আচ্ছা। এখানে একটা আর একটা অপশন আছে। আচ্ছা, এটা তো পরে আসি আমরা। হ্যাঁ, আমরা আগে ওই সিরিয়ালটা করতে চাই। আমরা আগে সিরিয়ালটা করতে চাই। এটা কোন জায়গায়, কোন জায়গায়? কমিউনিটি গ্রুপস না, এটা হচ্ছে ভিউ ইনসাইট, পেজ ভিজিটর, ক্রিয়েটিভ এন্ড ম্যানেজার, ক্রিয়েট পেজ, পিং, ইনভাইট ফ্রেন্ড। এটা কোথায় কোথায়? উপরে একটা সেটিংস অপশন দেখা যাচ্ছে, ওখানে পাওয়া যাবে না? আচ্ছা, আমরা মনে হয় পেতে যাচ্ছি। হ্যাঁ, এই টেমপ্লেট এন্ড ট্যাবস, এখানে যাব। টেমপ্লেট এন্ড ট্যাবে আসলাম। আমরা প্রথমে কি নেব? অ্যাবাউট নাকি? হ্যাঁ, অ্যাবাউটটাই ভালো হবে। অ্যাবাউট থেকে টেনে ধরে নিয়ে আসলাম। তারপর কি নেব? তারপর কি নেব? পোস্ট। পোস্ট কি নেব তারপর? স্যার কিভাবে টানলেন স্যার? মাউস আচ্ছা, দেখেন, লক্ষ্য করেন। পোস্ট পোস্ট পোস্ট, রিভিউ ফটোজ। পোস্ট, অ্যাবাউট এর পর পোস্ট। জি স্যার। তারপর কি নেব? ফটোজ। এই যে দেখেন রিভিউ। শাহিনুর, যে ট্যাবটা, যে আপনি নিউ ট্যাবতে চান, সেটাকে রাইট বাটন ক্লিক করে হাত চিহ্ন, হাতের চিহ্নটা পাচ্ছেন? দেখেন, এটা চেপে ধরবেন, জি স্যার। চেপে ধরে টেনে নিয়ে যাবেন। ইজি, একদম ইজি। দেখেন হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। রাইট বাটন ক্লিক করে তারপর কি নেব? রিভিউ নেব, রিভিউ নেব। তারপর ফটোজ কি নিয়ে নেব? স্যার। ফটোজ। স্যার ভিডিওর উপরে ফটোসটা দিলে ভালো হতো না স্যার? আচ্ছা, ভালোটাই, আমরা ভালোর সঙ্গেই থাকতে চাই। নিলাম সালাউদ্দিন সবুজ। তারপর কি নেব? গ্রুপটা উপরে দিন স্যার। গ্রুপ কোথায়? স্যার ফটোজের নিচে ভিডিও ঠিক আছে, আর রিভিউ কোথায় দেব? স্যার গ্রুপ গ্রুপটা কোথায়? রিভিউর উপরে। রিভিউর নিচে স্যার। রিভিউ কোথায় দেব? গ্রুপের পর। জি স্যার। দেখেন তো ঠিক আছে? স্যার ইভেন্টটা সবার ওকে, লাস্টে। অল ইজ ওয়েল। বাবা রে, স্যার ভিডিওটা সবার পরে গেল না স্যার? ভিডিওটা এবার কথা বলতে ফটোর হবে। পরে ভিডিও গেলে ভালো হতো না? কোনটা কথা শুনি বলেন তো? স্যার আচ্ছা, থাক স্যার। ভিডিওটা স্যার নিচে চলে আসছে, ভিডিওটা ফটোজের নিচে দিলে ভালো হইতো মনে হয়। দিলাম। এবার সম্ভবত ঠিক আছে। চলবে স্যার। জি স্যার, ঠিক আছে স্যার।
আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি একটা ট্যাব এখানে অফ করে রাখবো, আপনি একটা ট্যাব অফ করে রাখতে চান, সাপোজ আমি গ্রুপ ট্যাবটা অফ করে রাখতে চাই, সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমি এই যে অফ করে দেব, অফ করে দিলাম, দেখেন তো আছে, পাওয়া যায়, নাই স্যার, পাওয়া যায়, গ্রুপ দেখা নাই, যায়? গ্রুপটা নাই। নাই। আচ্ছা আমি অ্যাড করতে, আমি গ্রুপে অ্যাড করতে চাই, আবার এই অ্যাড বাটন, অ্যাড এ ট্যাবে আমি যাব, অ্যাড এ ট্যাবে দেখেন তো গ্রুপ কোথায়, এই যে দেখেন অসংখ্য ট্যাব আছে এখানে, ও এখানে অসংখ্য হ্যাঁ অপশন আছে, আপনি ইচ্ছে করলে সেগুলো দিতে পারেন। আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি না, জি স্যার, জি স্যার, এটা কিভাবে আসে স্যার? আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি না, তো আমাদের পেজে কিন্তু লাইভ অপশনটা সিলেক্ট সেটিং এ মানে সেট করে দিতে হবে, তারপর আমরা লাইভে আসতে পারবো। জি স্যার, ঠিক আছে, এটা এখন লাইভ অপশন আছে, তাইলে আমি গ্রুপে অ্যাড করব, এই অ্যাড গ্রুপ হয়ে গেছে, আমি লাইভটাও দিলাম, লাইভও আমি অ্যাড করব, দিলাম, দেখেন লাইভ, এই যে দেখেন লাইভ চলে আসছে, এই যে লাইভ চলে আসছে। আরে ভাই সবে দিতে বলতেছেন, হোক দিলাম, আপনি যখন বলছেন দিলাম। আর কিছু, কারো কিছু আপত্তি মানে আছে কিছু দেওয়ার মতো? নাই। স্যার অফারসটা দেন। সার্ভিসেসটা না দিলে হয় স্যার, আপনাদের সার্ভিসটা লোকজন জানবে না। হ্যাঁ। সবে আপনারা তো সবে নিচ্ছেন, দিতে বলতেছেন, বাকি থাকলো সবে। স্যার বাকি থাকবে জব। অফার সার্ভিস দেব, নিলাম, জবস নিলাম, একটা থাক, দেখেন তো এতগুলো হয়ে গেল না, অনেক হয়ে গেছে। আমাদের আরো আছে, সোশ্যাল মিডিয়া ট্যাব আছে, তাহলে সিরিয়াল হয়ে গেছে আমাদের মোটামুটি, তাই না? জি স্যার, সোশ্যাল মিডিয়া কই স্যার, দেখতে পাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, তাহলে আমার এটা হয়ে গেল মোটামুটি, তাই না? জি স্যার। তাহলে পেজে গিয়ে দেখি কি হয় অবস্থাটা। স্যার এখানে কারেন্ট টেমপ্লেট এই যে বলছে স্ট্যান্ডার্ড, মানে কি, মানে ভালো হলো নাকি আমাদের এটা? থামেন, দেখি এখানে কি আসলো। দেখেন এখানে কি করছেন আপনারা, এই দেখেন সব সিরিয়াল হয়েছে এবং আমরা কিছু সংযোজন করেছি, সবগুলোই পেয়েছি। পেয়েছি কি? জি স্যার। জি স্যার। জি স্যার। আর এখানে যে লাইভ বাটনটা দিলাম, এখানে তো লাইভ বাটন ছিলই স্যার, যে এখানে। কোথায়? আমাদেরটা ছিল না স্যার, নাকি স্যার এটা কি পরে, এটা উপরের দিকে স্যার? আমাদেরটা ছিল, না স্যার, অ্যাড করা হয়েছে। এই যে ক্রিয়েট লাইভ, দেখেন এই স্যার ক্রিয়েট লাইভ হ্যাঁ। ইভেন্ট, এই যে লাইভ ক্লাস। তাহলে আমরা এগুলো ট্যাব গুলো কি লাইভ ছিল আমাদের? না স্যার, না স্যার, ছিল না। ট্যাবে কি লাইভ ছিল? আচ্ছা তাহলে আমরা কি কি এলোমেলো ছিল একটু বলেন তো, সিরিয়াল অনুযায়ী বলেন। বলেন। তার প্রথমে পেজ করার জন্য ওই যে স্যার আমার ফেসবুক প্রোফাইল